ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ, দ্বাদশ খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ মণি প্রভৃতি ভক্ত সঙ্গে। আবার রাত্রে শ্রীরামকৃষ্ণ মণির সহিত কথা কহিতেছেন। রাখাল, লাটু, হরিশ প্রভৃতি আছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি: আচ্ছা, কেহ কেহ কৃষ্ণলীলার অধ্যাত্ম ব্যাখ্যা করে, তুমি কি বলো? মণি: নানা মত, তা হলেই বা। ভীষ্মদেবের কথা আপনি বলেছেন। সরসজ্জায় দেহত্যাগের সময় বলেছিলাম, কেন কাঁদছি? যন্ত্রণার জন্য নয়। যখন ভাবছি সাক্ষাৎ নারায়ণ অর্জুনের সারথি হয়েছিলেন, অথচ পাণ্ডবদের এত বিপদ, তখন তার লীলা কিছুই বুঝতে পারলাম না, তাই কাঁদছি। আবার হনুমানের কথা আপনি বলেছিলেন। হনুমান বলতেন, আমি বার, তিথি, নক্ষত্র ওসব জানি না, আমি কেবল এক রাম চিন্তা করি। আপনি তো বলেছেন, দুটো জিনিস বই তো আর কিছু নাই, ব্রহ্ম আর শক্তি। আর বলেছেন জ্ঞান, ব্রহ্ম জ্ঞান হলে ওই দুইটি এক বোধ হয়, যে একের দুই নাই। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ বটে, চিজ নেবে তো কাঁটা মন দিয়েই হোক, আর ভালো রাস্তা দিয়ে চলে গিয়েই হোক। নানা মত বটে। ন্যাংটা বলতো, মতের জন্য সাধু সেবা হলো না। এক জায়গায় ভান্ডারা হচ্ছিল, অনেক সাধু সম্প্রদায়, সবাই বলে আমাদের সেবা আগে, তারপর অন্য সম্প্রদায়। কিছুই মীমাংসা হলো না। শেষে সকলে চলে গেল, আর বেশ্যাদের খাওয়ানো হলো। মণি: তোতাপুরি খুব লোক। শ্রীরামকৃষ্ণ: হাজরা বলে। অমনি সামান্য। না বাবু, কথায় কাজ নাই। সবাই বলে আমার ঘড়ি ঠিক চলছে। দেখো, নারায়ণ শাস্ত্রীর খুব কিন্তু বৈরাগ্য হয়েছিল। এত বড় পণ্ডিত স্ত্রী ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে গেল। মন থেকে একেবারে কামিনী কাঞ্চন ত্যাগ করলে তবে যোগ হয়। কারু কারু যোগীর লক্ষণ দেখা যায়। তোমার ষটচক্রের বিষয় কিছু বলে দিতে হবে। যোগীরা ষটচক্র ভেদ করে তার কৃপায় তাকে দর্শন করে। ষটচক্র শুনেছ? মণি: বেদান্ত মতে সপ্তভূমি। শ্রীরামকৃষ্ণ: বেদান্ত নয়, বেদমত। ষটচক্র কীরকম জানো? সূক্ষ্ম দেহের ভিতর সব পদ্ম আছে, যোগীরা দেখতে পায়, যেমন মোমের গাছের ফল পাতা। মণি: আজ্ঞা হ্যাঁ, যোগীরা দেখতে পায়। একটা বইয়ে আছে, একরকম কাঁচ আছে, তার ভিতর দিয়ে দেখলে খুব ছোট জিনিস বড় দেখায়। সেইরূপ যোগের দ্বারা ওই সব সূক্ষ্ম পদ্ম দেখা যায়। শ্রীরামকৃষ্ণ পঞ্চবটির ঘরে থাকিতে বলিয়াছেন। মণি ওই ঘরে রাত্রিবাস করিতেছেন। প্রত্যুষে ওই ঘরে একাকী গান গাহিতেছেন। গৌর হে আমি সাধন ভজনহীন, পরশে পবিত্র করো আমি দীনহীন। চরণ পাবো পাবো বলে হে, চরণ তো আর পেলাম না গৌর, আমার আশায় আশায় গেল দিন। হঠাৎ জানলার দিকে দৃষ্টিপাত করিয়া দেখেন শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান। পরশে পবিত্র করো আমি দীনহীন,
এই কথা শুনিয়া তাহার চক্ষু অশ্রুপূর্ণ হইয়াছে। আবার একটি গান হইতেছে, আমি গেরুয়া বসন অঙ্গেতে পরিব, শঙ্খের কুণ্ডল পরি। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে, যেখানে নিঠুর হরি। শ্রীরামকৃষ্ণের সঙ্গে রাখাল বেড়াইতেছেন। পরদিন শুক্রবার 21শে ডিসেম্বর সকালবেলা শ্রীরামকৃষ্ণ একাকী বেলতলায় মণির সঙ্গে কথা কহিতেছেন। সাধনের নানা গুহ্য কথা, কামিনী কাঞ্চন ত্যাগের কথা, আর কখনো কখনো মৌনী গুরু হয় এসব কথা বলিতেছেন। আহারের পর পঞ্চবটিতে আসিয়াছেন মনোহর পীতাম্বরধারী। পঞ্চবটিতে 2-3 বাবাজি বৈষ্ণব আসিয়াছেন। একজন বাউল, তিনি বৈষ্ণবকে বলছেন, তোর ডোর কৌপিনের স্বরূপ বল দেখি। অপরাহ্নে নানকপন্থী সাধু আসিয়াছেন। হরিশ রাখালও আছেন, সাধু নিরাকারবাদী। ঠাকুর তাহাকে সাকারও চিন্তা করিতে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ সাধুকে বলিতেছেন, ডুব দাও, উপর উপর ভাসলে রত্ন পাওয়া যায় না। আর ঈশ্বর নিরাকারও বটেন, আবার সাকার। সাকার চিন্তা করলে শীঘ্র ভক্তি হয়, তখন আবার নিরাকার চিন্তা। যেমন পত্র পড়ে নিয়ে সে পত্র ফেলে দেয়, তারপর লেখা অনুসারে কাজ করে। পঞ্চম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে বলরামের পিতা প্রভৃতি। আজ শনিবার 22শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। এখন বেলা 9টা হইবে। বলরামের পিতা আসিয়াছেন। রাখাল হরিশ মাস্টার লাটু এখানে বাস করিতেছেন। শ্যামপুকুরের দেবেন্দ্র ঘোষ আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ দক্ষিণ পূর্ব বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। একজন ভক্ত জিজ্ঞাসা করিতেছেন, ভক্তি কিসে হয়? শ্রীরামকৃষ্ণ বলরামের পিতা প্রভৃতি ভক্তদের প্রতি, এগিয়ে পড়ো, 7 দেউড়ির পর রাজা আছেন, সব দেউড়ি পার হয়ে গেলে তবে তো রাজাকে দেখবে। আমি চানকে অন্নপূর্ণা প্রতিষ্ঠার সময় দ্বারিকাবাবুকে বলেছিলাম, বড় দিঘিতে বড় মাছ আছে, গভীর জলে, চার ফেলো, সেই চারের গন্ধে ওই বড় মাছ আসবে, একবার ঘাই দেবে। প্রেম ভক্তিরূপ চার। ঈশ্বর নরলীলা করেন, মানুষে তিনি অবতীর্ণ হন, যেমন শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, চৈতন্যদেব। আমি কেশব সেনকে বলেছিলাম, যে মানুষের ভিতর তিনি বেশি প্রকাশ। মাঠের আলের ভিতর ছোট ছোট গর্ত থাকে, তাহাদের বলে ঘুঁটি। ঘুঁটির ভিতর মাছ কাঁকড়া জমে থাকে। মাছ কাঁকড়া খুঁজতে গেলে ওই ঘুঁটির ভিতর খুঁজতে হয়। ঈশ্বরকে খুঁজতে হলে অবতারের ভিতর খুঁজতে হয়। ওই 14 পোয়া মানুষের ভিতর জগৎমাতা প্রকাশ হন। গানে আছে, শ্যামা মা কি কল করেছে, 14 পোয়া কলের ভিতরই কত রঙ্গ দেখাতেছে। আপনি থাকি কলের ভিতরই, কল ঘুরায় ধরে কল ডুরি, কল বলে যে আপনি ঘুরি, জানে না কে ঘোরাতেছে। কিন্তু ঈশ্বরকে জানতে হলে, অবতারকে চিনতে গেলে সাধনের প্রয়োজন। দিঘিতে বড় বড় মাছ আছে, চার ফেলতে হয়। দুধেতে মাখন আছে, মন্থন করতে হয়। সরিষার ভিতর তেল আছে, সরিষাকে পিষতে হয়। মেথিতে হাত রাঙা হয়, মেথি বাটতে হয়। ভক্ত শ্রীরামকৃষ্ণের প্রতি, আচ্ছা তিনি সাকার না নিরাকার? শ্রীরামকৃষ্ণ, দাঁড়াও, আগে কলিকাতায় যাও, তবে তো জানবে কোথায় গড়ের মাঠ, কোথায় এশিয়াটিক সোসাইটি, কোথায় বাঙ্গাল ব্যাংক। খর্দা বামুনপাড়া যেতে হলে আগে তো খর্দায় পৌঁছতে হবে। নিরাকার সাধনা হবে না কেন? তবে বড় কঠিন। কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হয় না।
বাহিরে ত্যাগ আবার ভিতরে ত্যাগ। বিষয় বুদ্ধির লেশ থাকলে হবে না। সাকার সাধনা সোজা, তবে তেমন সোজা নয়। নিরাকার সাধনা, জ্ঞান যোগের সাধনা ভক্তদের কাছে বলতে নাই। অনেক কষ্টে একটু ভক্তি হচ্ছে, সব স্বপ্নবৎ বললে ভক্তির হানি হয়। কবীরদাস নিরাকারবাদী। শিব, কালী, কৃষ্ণ এদের মানত না। কবির বলতো কালী চাল কলা খান, কৃষ্ণ গোপীদের হাততালিতে বানর নাচ নাচতেন। সকলের হাস্য। নিরাকার সাধক হয়তো আগে দশভুজা দর্শন করলে, তারপর চতুর্ভুজ, তারপর দ্বিভুজ গোপাল, শেষে অখণ্ড জ্যোতি দর্শন করেই তাতেই লীন। দত্তাত্রেয় জড়ভরত ব্রহ্মদর্শনের পর আর ফেরে নাই। এই রূপ আছে। একমতে আছে সুখদেব সেই ব্রহ্ম সমুদ্রের একটি বিন্দুমাত্র আস্বাদ করেছিলেন। সমুদ্রের হিল্লোল কল্লোল দর্শন শ্রবণ করেছিলেন, কিন্তু সমুদ্রে ডুব দেন নাই। একজন ব্রহ্মচারী বলেছিল, কেদারের ওদিকে গেলে শরীর থাকে না। সেইরূপ ব্রহ্ম জ্ঞানের পর আর শরীর থাকে না, 21 দিনে মৃত্যু। প্রাচীরের ওপারে অনন্ত মাঠ। 4 জন বন্ধু প্রাচীরের ওপারে কী আছে দেখতে চেষ্টা করলে। এক একজন প্রাচীরের উপরে উঠে ওই মাঠ দর্শন করে হা হা করে হেসে অপর পারে পড়ে যেতে লাগলো। 3 জন কোনো খপর দিলে না, একজন শুধু খপর দিলে। তার ব্রহ্মজ্ঞানের পরও শরীর রইল, লোকশিক্ষার জন্য, যেমন অবতার আদির। হিমালয়ের ঘরে পার্বতী জন্মগ্রহণ করলেন আর পিতাকে তার নানান রূপ দেখাতে লাগলেন। হিমালয় বললেন, মা, এসব রূপ তো দেখলাম, কিন্তু তোমার একটি ব্রহ্মস্বরূপ আছে, সেইটি একবার দেখাও। পার্বতী বললেন, বাবা, তুমি যদি ব্রহ্মজ্ঞান চাও তাহলে সংসার ত্যাগ করে সাধু সঙ্গ করতে হবে। হিমালয় কোনো মতে ছাড়েন না। তখন পার্বতী একবার দেখালেন। দেখতেই গিরিরাজ একেবারে মূর্ছিত। এ যা বললুম সব বিচারের কথা। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বিচার সব স্বপ্নবৎ। বড় কঠিন পথ। এ পথে তার লীলা স্বপ্নবৎ, মিথ্যা হয়ে যায়, আবার আমিটাও উড়ে যায়। এ পথে অবতারও মানে না, বড় কঠিন। এসব বিচারের কথা ভক্তদের বেশি শুনতে নাই। তাই ঈশ্বর অবতীর্ণ হয়ে ভক্তির উপদেশ দেন, শরণাগত হতে বলেন। ভক্তি থেকে তার কৃপায় সব হয়, জ্ঞান বিজ্ঞান সব হয়। তিনি লীলা করছেন, তিনি ভক্তের অধীন। কোনো কলের ভক্তি ডোরে আপনি শ্যামা বাঁধা আছে। কখনো ঈশ্বর চুম্বক হন, ভক্ত ছুঁচ হয়। আবার কখনো ভক্ত চুম্বক হয়, তিনি ছুঁচ হন। ভক্ত তাকে টেনে লয়, তিনি ভক্ত বৎসল, ভক্তাধীন। একমতে আছে যশোদাদি গোপীগণ পূর্বজন্মে নিরাকারবাদী ছিলেন, তাদের তাতে তৃপ্তি হয় নাই। বৃন্দাবন লীলায় তাই শ্রীকৃষ্ণকে লয়ে আনন্দ। শ্রীকৃষ্ণ একদিন বললেন, তোমাদের নিত্যধাম দর্শন করব, এসো যমুনায় স্নান করতে যাই। তারা যেই ডুব দিয়েছেন, একেবারে গোলক দর্শন, আবার তারপর অখণ্ড জ্যোতি দর্শন। যশোদা তখন বললেন, কৃষ্ণরে, ওসব আর দেখতে চাই না, এখন তোর সেই মানুষ রূপ দেখব, তোকে কোলে করব, খাওয়াবো। তাই অবতারে তিনি বেশি প্রকাশ,
অবতারের শরীর থাকতে থাকতে তার পূজা সেবা করতে হয়। সে যে কোঠার ভিতর চোর কুঠুরি, ভোর হলে সে লুকাবে রে। অবতারকে সকলে চিনতে পারে না। দেহ ধারণ করলে রোগ শোক ক্ষুধা তৃষ্ণা সবই আছে, মনে হয় আমাদেরই মতো। রাম সীতার শোকে কেঁদেছিলেন। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। পুরাণে আছে হিরণ্যাক্ষ বধের পর বরাহ অবতার নাকি ছানাপোনা নিয়েছিলেন, তাদের দুধ খাওয়াচ্ছিলেন। সকলের হাস্য। স্বধামে যাবার নামটি নাই। শেষে শিব এসে ত্রিশূল দিয়ে শরীর নাশ করলে তিনি হি হি করে হেসে স্বধামে চলে গেলেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধীতবিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।